অবশেষে এনটিএ একটি নোটিশ পাবলিশ করেছে। তারা 3-4টে পয়েন্ট, মেন যে 3-4টে পয়েন্ট নিয়ে এই যে সমস্ত ছেলেরা প্রশ্ন ছাড়ছে তাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু উত্তরগুলো ঠিক মতন মনঃপূত হচ্ছে না। এইটা নিয়েই তোমাদের আজকে বলবো, প্রতিটা পয়েন্ট ধরে ধরে। এটা চাপে হোক যাই হোক, এনটিএ একটুখানি নড়ে চড়ে বসেছে। দেখো, 1 নম্বর পয়েন্টটা দেখো, এটা পড়লাম না, মোটামুটি এর মধ্যে বোঝাতে চেষ্টা করছে যে প্রতি বছর ছাত্রের সংখ্যা বাড়ার জন্য এবার হাই কাট অফ যাচ্ছে। সেই কথাই যদি বলে, একটুখানি তোমাদের ডিটেলসটা বলে নিচ্ছি। বলছে 23 সালে অ্যাভারেজ নম্বর ছিল 279.41। এইবার ক্যান্ডিডেটটা অতিরিক্ত বেড়ে যাওয়ার জন্য 323.55 হয়েছে। আচ্ছা, আমি মেনে নিলাম, তাহলে হচ্ছে কত? প্রায় 44টি নম্বর জাম কাটছে। কিন্তু তার আগের বছর দেখো, জাম কাটলো 20 নম্বর। খেয়াল করো তোমরা, এই দেখো, মানে 22 সাল থেকে 23 সাল আসতে 20 নম্বর বাড়ছে অ্যাভারেজ নম্বরটা। তখন আমি বলবো এবছর ছাত্র সংখ্যা পরীক্ষা দিয়েছে 23,33,000, আর তার আগের বছর দিয়েছিল 20,38,000, তা 3 লাখ বাড়লো। 3 লাখ বাড়ার জন্য 40 হলো, কিন্তু 22 আর 23-এর মধ্যে ছাত্র সংখ্যা বেড়েছিল ওই 2.5 লাখের মতন। তাহলে 50,000 বাড়ার জন্য এত অ্যাভারেজ কী করে হয়? একটা বড় চিহ্ন আছে। এবার দেখো, 20 থেকে কিছু টেবিলগুলো শেয়ার করেছে। 20 সালে দেখাচ্ছে 297, কিন্তু 21 সালে কিন্তু কমে গেল। 21 সালে কিন্তু কমে গেল। দেখো, 21 আর 20 আর 21-এ অল ইন্ডিয়া কাট অফ কিন্তু একই রকম ছিল, আর আমাদের রাজ্য ওই একই রকম ছিল। জিনিসটা দেখো, তখন কিন্তু অ্যাভারেজ নম্বর কমলো। তারপরে 22-এ দেখো, 22-এ কিন্তু আবার কমলো 22-এ, এবং 23-এ সামান্য বাড়লো, মানে 20 বাড়লো। কিন্তু এই বেলায় কিন্তু অনেকটা 44 নম্বর বাড়িয়ে দিল। এবং কোয়ালিফাইড নম্বরগুলো দেখো কিরম করে, 47 থেকে সব নিচের দিকে আসছে। 47 থেকে 38, 38 থেকে 17, 17 থেকে 37 থেকে 54। এবার বলছে ছেলেরা পড়াশুনো এত ভালো মন দিয়ে করেছে, তার জন্য নাকি এরকম ধরনের রেজাল্ট হয়েছে। এই কথাটা কিন্তু আমার যুক্তি হলো না। এবং দ্বিতীয় যেটা আছে সেটা নিয়ে একটুখানি বলছে কথাগুলো দেখো, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং ছত্তিশগড়, এই 4টে রাজ্যে কিছু গণ্ডগোল দেখা দিয়েছিল পরীক্ষার সময়। কিছু ছাত্রের সময় নাকি নষ্ট হয়েছে, এই জন্য এরা হাইকোর্টে দ্বারস্থ হয়, প্রায় 13,000-এর মতন ছাত্রছাত্রীরা। তাহলে এইবার কথাটা হলো, প্রশ্ন উঠছে তখন, এই যে সময়টা নষ্ট হয়, এরা কি করে জানলো? বলছে তখন যে আমরা সিসিটিভি ক্যামেরা প্রমাণ দেখেছি। এইবার সিসিটিভি ক্যামেরা দেখে এদের নম্বরটা আমরা বাড়িয়ে দিয়েছি। এই জন্যই যে 719, 18 এইসব নম্বর এসছে। এইবার ব্যাপার হলো, তোমাদের একটুখানি আমি বুঝিয়ে দিই। কারোর যদি 15 মিনিট সময় নষ্ট হয়, তাহলে কি প্রতি মিনিটে একটা করে কোশ্চেন হয়, 80 মিনিটে 80টা কোশ্চেন, তাহলে 4 নম্বরকে গুণ করে দিয়েছে। তাহলে সময়ের সঙ্গে কি করে নম্বরের মিল করলো? সময়ের সঙ্গে সময় না দিলে কি করে এটা মিল হবে? ধরো কারোর 8 ঘন্টা সময় নষ্ট হয়েছে, তাহলে তাকে 8 ঘন্টা যদি সময় বাড়িয়ে দিত, তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না। ওরা কিন্তু নম্বরে বাড়ালো, নম্বরগুলো বাড়ালো 100%। দেখালো কোনো ছেলে 2 ঘন্টার মধ্যে সে মাত্র 100 পেয়েছে, আর বাকিটা হয়তো যেগুলো কোশ্চেনগুলো উত্তর দেয়নি সেগুলো পুরো নম্বর দিয়ে দিচ্ছে। এইরকম যুক্তি, যে যুক্তি একদম বাচ্চাদের মতন যুক্তি মনে হচ্ছে। আসল কথা, ভিতরে যদি জল মিশাতে হয় এরম ধরনের যুক্তি খাড়া করতে হয়। যাই হোক, 3 নম্বরে আসো। এত মানে নম্বরটা বাড়লো কেন? সেগুলো কী ওরা যুক্তি দেখালো। মানে 67টা ছেলে 720 পেলো কেন? এক আজব ধরনের যুক্তি দেখালো। দেখো, যুক্তিটা অনেকগুলো যুক্তি দেখেছি, আমি একটা একটা করে দেখাচ্ছি। বলছে ক্যান্ডিডেট বেড়েছে। দেখো, ক্যান্ডিডেট বেড়েছে, তোমরা তো আমি বারবারই বলি যে দেখো, 23 সালে 20,38,000 ছেলে পরীক্ষা দিয়েছে, বসেছে। আর এখন বলছিল 23 লাখ, মানে 2,95,000 বাড়লো। একটা কারণ তার মধ্যে, এর জন্য
720 720 পেয়েছে। আর এছাড়াও নিচের দিকে ছেলেদের কট অফ প্রায় 60-70 করে বেড়েছে, মাত্র 2,95,000 ডিফারেন্স করলে 2,95,000 হচ্ছে। দেখো আচ্ছা, তাহলে আমি একটা প্রশ্ন করে তুলে দিচ্ছি, তাহলে তুমি 22-23-এর মধ্যে দেখো ওই 2.5 লাখের মতন আছে, তা 50,000 ছেলে কি এই যে 50টা বাড়লো সেটা সবাই কি ওই 700 মতন নম্বর পেলো? আর একটা কারণ গেল। দ্বিতীয় নম্বর কারণ দেখো, টোটাল 13,373 জন চ্যালেঞ্জ করেছিল, ঠিক আছে হলো, তাই জন্য এদের নম্বর বাড়ে। তা বাড়ারটা কীভাবে বলছে, যে 44টা ছেলে আছে, এই যে বলছে 67 মধ্যে 44টা আছে, ফিজিক্সের জন্য তাদের নম্বর বাড়ে। এইবার আমার প্রশ্ন, এই 44টা ছেলে কি সকলেই 760 পেয়েছে, 16 পেয়েছিল? অন্য অন্য বছর তো এত ছেলে তো 716 পায় না, এরা প্রতি বছর একই ধরনের ছেলে বাড়ছে, মানে ছাত্ররা বাড়ছে, কিন্তু এবার হঠাৎ করে বাড়লো কেন? আর 6জনকে বলছে গেস নম্বর দিয়ে বাড়ানো হলো, এখানে কিভাবে একটা মিলানো গেল? তাহলে 50 হচ্ছে, তার বাকি থাকছে 17, এই 17 জন নাকি স্বাভাবিক নিয়মেই এরা পেয়েছে। আর একটা দেখো, এই যে 18 আর হলো 19-এর 718 আর 19-এর বলছে যে গেস নম্বর দেওয়ার জন্য ওদের এদিক ওদিক হয়ে ওটা হয়ে গেছে। এই দেখো, এই সব আজব জিনিস আলোচনা করা মানে সময় বরবাদ ছাড়া আর কিছুই না। এইটার মধ্যে দিয়ে ওরা একটা বোঝাতে চেষ্টা করছে, তোমাদের প্রশ্ন উত্তর দিয়ে দিলাম, এইবার আমি কাউন্সিলিংয়ের দিকে যাব। ইনডাইরেক্টভাবে আমার মনে হচ্ছে এটাই ওরা বোঝাতে চাচ্ছে। তোমরা যেসব প্রশ্ন করছো ইউটিউবে বা বিভিন্ন জায়গায়, নেট দুনিয়ায় যেখানে যা হচ্ছে, এটাই ওরা বোঝাতে চেষ্টা করছে, আমরা ঠিক তোমরা বেঠিক, তাই জন্য এরকম হয়েছে। তাহলে আমি একটা প্রশ্ন করি, তোমাদের মাথায় ঢুকিয়ে দিই। গতবারে সারা ভারতবর্ষে 600 পেয়েছিল 29,348, যার অ্যাভারেজ করলে হচ্ছে 1.44 মতন, আর এইবার হয়ে গেল 3 মতন প্রায় অ্যাভারেজ হয়ে গেল। মানে তুমি ভাগ করে দেখো, 80,000 50,000 তার ডবল হয়ে গেল। এটা কোনোদিন হয়? এটা কোনোদিন হয়? ভাগটা করে তোমরা দেখে নেও। এইবার 4 নম্বর পয়েন্টে আসছি। 4 নম্বর পয়েন্ট মধ্যে মূলত কি বোঝাতে চাচ্ছে জানো তো? রেজাল্টটা এত তাড়াহুড়া করে বার করার ওদের উদ্দেশ্যটা কি? তখন এনটিএ বলছে, দেখো আমরা অ্যান্সার শিট দিয়ে দিয়েছি, রেসপন্স শিট দিয়ে দিয়েছি, ওএমআর শিট দিয়ে দিয়েছি, তাহলে তো শুধু বাসছে শুধু রেজাল্ট। তাহলে আমি ছাত্রদের এত করব কেন, দেরি করব কেন? তাছাড়া দিলে কাউন্সিলিংও তাতেই সুবিধা হবে। তাহলে 29 দিনের মাথায় বেরোলো, মানে খুব তাড়াতাড়ি কাজ করলো। এবং তাহলে এবার আমি প্রশ্ন করি, 19 সাল পর্যন্ত মে মাসে ফার্স্ট উইকে যে তারিখে পরীক্ষা হতো আর পরের মাসে সেই তারিখে রেজাল্ট বেরোতো, মাঝে 3 বছর করোনার জন্য 45 দিন একবার বছরে গেছিলো, একটা প্রায় 60 দিনের মতন গেছিলো, গতবারে 40 দিনের মতন গেছিলো। তাহলে আমরা যখন ছন্দে ফিরে আসতে পেরেছি 2 বছর ধরে করোনাকে বিদায় দিয়ে, তাহলে তো এটা স্বাভাবিক নিয়মে হচ্ছে। আসলে ঘটনা তা নয়, দুটোকে মিলিয়ে মিশিয়ে একটা তৎপরতা দেখা গেছে, অতি তৎপরতা দেখা গেছে, কিন্তু স্বাভাবিক নিয়মে ওটা হয়। আর জিমেলের কথা বলছে যে আমরা 11 দিনের মধ্যে বার করছি, ওটা তো অনলাইনে পরীক্ষা, ইচ্ছা করলে তো 11 মিনিটে ওরা বার করে দিতে পারে। কথা বলছে 11 মিনিটে হবে না, 1 দিন 1.5 দিনের মধ্যে বার করে দিতে পারে। এই এত সংখ্যক প্রায় 24 লাখ ছেলে ম্যানুয়াল করতে একটু পরিশ্রম আছে, ম্যানুয়াল আছে, অনেক ব্যাপার আছে, কিন্তু প্রতি বছর তো এরকমভাবে হয়েই যাচ্ছে। 5 বছর আগে পর্যন্ত যেই বছর 30 দিনের মাথায় সেই দিনেই রেজাল্ট বেরোতো, মাঝে 2-3টে বছর করোনার কারণে হয়েছিল। তাহলে এইটা বলে কাকে আড়াল করছে আমার মাথায় ঢুকছে না, এইটাই ছিল মূল মুদ্রা কথা। দেখো, এইসব জিনিস নিয়ে বেশি আলোচনা করে আমার মানসিকতার মধ্যে লাগছে এবং ভালো লাগছে না। এটা দিয়ে ওরা বোঝানোর চেষ্টা করছে যা হওয়ার হয়ে গেছে, কাউন্সিলিংয়ের জন্য প্রস্তুত হও, এরম ধরনের হয়তো বলছে। আমি এর মানে কিছু বুঝতে পারলাম না। যাই হোক, শেষ করার আগে বলছি, আজকে হয়তো 5-7 ঘন্টার মধ্যে আমাদের রাজ্যে কি কাট অফ যেতে চলেছে সেই ভিডিওটা আমি আনতে চলেছি। সকালবেলা তড়িহড়ি করে আমি এই ভিডিওটা দিলাম, আর কিছু বলার নেই।